দুনিয়ার মধ্যে কার সাথে আমি বেশি সবচেয়ে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলে উম্মুকা তোর মায়ের সাথে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলে তোর মা। সুম্মা মান, এরপরে কে? নবী বলে তোর মা। সাহাবী বলে সুম্মা মান, এরপরে কে? এরপরে আল্লাহ রাসূল বললেন তোর বাবা। ও বন্ধু, দুনিয়ার মধ্যে আপনি যতদিন থাকবেন আপনার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার ত্রিপল যোগ্যতা যার আছে তিনি হলেন আপনার মা। এই মায়ের সাথে যদি কোনো সন্তান খারাপ ব্যবহার করে, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, নবী বলেন আল্লাহু আকবার, আমার ভাইয়েরা মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। তিন ব্যক্তির দোয়া সন্দেহহীন ভাবে আল্লাহর কাছে চলে যায়। কয় ব্যক্তির? জোরে বলেন। তিন ব্যক্তির দোয়া অথবা বদদোয়া। এর ভিতরে এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম যদি কারো নামে বদদোয়া দেয়, খবরদার কারোর উপর জুলুম করবেন না। আপনার দ্বারা কেউ মাজলুম হচ্ছে কিনা, মাজলুম যদি একটা শ্বাস ছাড়ে, ওই শ্বাসটা বিষাক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়, জালেম ধ্বংস হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ায় যতদিন থাকবেন কারোর উপকার করতে পারেন আর না পারেন, কারো ক্ষতি করবেন না, কারোর উপর জুলুম করবেন না। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া অথবা বদদোয়া। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তানের নামে দোয়া অথবা বদদোয়া করে, সাথে সাথে যিনি কবুল করেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। খবরদার মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা বাবা যদি দোয়া অথবা বদদোয়া করে আল্লাহ কবুল করে নেন। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা তাকাল্লামা ইনসানুন ফিল মাহদি ইল্লা ঈসা ইবনে মারইয়াম ওয়া সাহিবু জুরাইজ কিলা ইয়া রাসূলুল্লাহ মান সাহিবু জুরাইজ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জুরাইজ কানা রাজুলান সালিহান রাহিবান। আমার ভাইয়েরা, দীর্ঘ বড় হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন ছোট্ট বাচ্চা, দুলনার শিশু, এই কোন শিশু দুনিয়ায় কথা বলে নাই, শুধুমাত্র তিনটা শিশু কথা বলছে। জোরে বলেন কয়টা? ভালো করে বুঝতে হবে। আলোচনা যদি কোরআন হাদিস দেওয়া হয়, এই আলোচনাটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। আর যদি আপনার দিন দুনিয়ার কিচ্ছা কাহিনী, কোনো সনদ নাই, মতন নাই, দলিল নাই, ফলিল নাই, আন্দাজে যদি বকবক হয়, এটা কোনো বোঝার দরকার হয় না। আর কোরআন হাদিস দিয়ে যদি আলোচনা হয়, ওটা একটু মনোযোগ দিয়ে শুনতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য সব আলোচনার শ্রোতা সবাই হয় না। কথা বুঝছেন? নাউজুবিল্লাহ। অনেক বক্তা আছে এরকমও পাওয়া যায়, স্টেজে বসে গান গায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানুষকে আকর্ষণ করার জন্য। কথা মানুষকে আকর্ষণের জন্য হবে না, কথা হবে মানুষের মধ্যে যেন আমাল আসে, এই জন্য। ঠিক না বেঠিক? জোরে যাতে মানুষের মধ্যে আমল আসে। একজন মানুষ যদি আমাদের এই মাহফিলের দ্বারা নামাজি হয়ে যায়, আল্লাহর কসম মাহফিল সার্থক। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আমাদের এই কথা দ্বারা মায়ের সাথে ভালো ব্যবহার করে, মার সাথে খারাপ ব্যবহার করছে গিয়ে মার কাছে মাপ চায়, মাহফিল সার্থক হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই মায়ের সাথে ভালো ব্যবহারের আদেশ, এটা শুধু আমাদের নবীর শিক্ষা না, পূর্ববর্তী নবীদের উপর আল্লাহ এই আদেশ দিয়েছেন। সামনে আলোচনা আসতেছে। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন রাহেব, ধর্মভীরু দরবেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোন মানুষ শিশু অবস্থায় কথা বলে নাই, একমাত্র তিনটা বাচ্চা শিশু অবস্থায় কথা বলেছে। জোরে বলেন কয়টা বাচ্চা? এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কুদরতের কারণে, আল্লাহর কুদরতে তার মা হযরতে মারিয়ামের গর্ভে আল্লাহ পাক দিলেন। হযরতে মারিয়াম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন মারিয়াম
কোথায় থেকে নিয়ে আসছো? তুমি কোনো উত্তর দিবা না, তুমি বলবে আমি রোজা রেখেছি। আগের জামানায় রোজা মানে চুপ থাকা, এটাও একটা রোজা ছিল। মানুষ রোজা করছে যে আমি আজকে রোজা, তার মানে আজকে কারোর সাথে কথা বলবে না। রোজার একটা সিস্টেম এটা ছিল আগের জামানায়। তার সন্তানকে ছোট্ট ঈসা রুহুল্লাহকে কোলে নিয়ে বংশের কওমের কাছে আসলেন। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। কওমের লোকেরা বলল, মারিয়াম তুমি তো একটা মারিয়াম অদ্ভুত কাণ্ড ঘটায় ফেলছো তুমি, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আইলো? ছোট্ট ঈসা কোলের মধ্যে নিয়ে আসছে। এবার লোকেরা হযরতি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয় তালাশ করে দেখলো, হযরতে মিল ছিল। তাই তার বংশের লোকেরা বলছে, মারিয়াম কি করলো তুমি এটা? ইয়া উখতা হারুন, হে হারুন ভগ্নী, মা কানা আবুকি ইমরাআ সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মা বাবা তো খারাপ ছিল না, তোমার মা তো জিনাকারী ছিল না, তুমি ছোট্ট জন্য রোজা রেখেছি। সুবহানাল্লাহ। এবার বংশের লোকেরা বলল, মারিয়াম তাহলে কি করব? ইশারায় বললেন